উন্নয়নের আন্দোলনের সংগ্রামের এই ফেনী জেলার অধিবাসী হিসাবে আপনারা অহংকার বোধ করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মভূমির মানুষ হিসাবে আমরা বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী পেয়েছি। এই জেলা থেকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আপোষহীন নেত্রীর জন্ম দেখেছি, যিনি এই ফেনী জেলাতেই জন্ম নিয়েছেন, যিনি বাংলাদেশকে বারবার হারানো স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। সেই ফেনীর সন্তান দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অবশ্যই আপনারা অহংকার করেন। দয়া করে, সময় নাই বেশি, দয়া করে মিছিল স্লোগান দিয়েন না। আমি একটা পত্রিকা দেখছিলাম একটু আগে, অবশ্য কয়েকদিন আগের, জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে তথ্য অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করা হয়েছে। হাসিনা এখন জাতিসংঘ স্বীকৃত, সারা বিশ্ব স্বীকৃত বিশ্ব খুনি, মানবাধিকার লঙ্ঘনকারী, বিশ্বের ঘৃণিত ফ্যাসিস্ট শাসক। হাসিনা সম্পর্কে বাংলাদেশের মানুষের আর কোনো সনদ দিতে হবে না, সারা বিশ্ব তাকে সেই সনদ দিয়েছে। এখন শুধু দরকার ফ্যাসিস্ট হাসিনা এবং তার দূষরদের গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচার নিশ্চিত করা। মানবতা বিরোধী আদালতের আন্তর্জাতিক আদালত গঠিত হয়েছে, প্রসিকিউশন মামলা দায়ের করেছে, আমরা বিএনপির পক্ষ থেকে মামলা দায়ের করেছি। বাংলাদেশের অনেক মানুষ গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ আদালতে মামলা দায়ের করেছে। যারা গুম খুনের শিকার হয়েছে তারা এবং তাদের পরিবার মামলা দায়ের করেছে। আশা করি সমস্ত মামলা সুষ্ঠু তদন্ত হবে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তদন্ত হবে, বিচার হবে। বিচারে যা হয় তা বাংলাদেশের মানুষ মেনে নেবে। বাকি রইল এই মানবতা বিরোধী অপরাধের জন্য, গণহত্যার জন্য বাংলাদেশের মানুষ বলছে, আমরা সাক্ষ্য দিচ্ছি, জাতিসংঘের মানবাধিকার কমিশন বলছে শেখ হাসিনা